নমস্কার। যাদের মিথুন রাশি তাদের জীবনের মোড় ঘুরতে চলেছে। ভাগ্যস্থানে অধিপতির প্রবেশ এবং দৈবপতি শুক্রের সংযোগ ভাগ্যস্থানে রাহুর সাথে যুক্ত হওয়ার প্রভাবে আপনার জীবনে কি ধরনের মোড় বা কি ধরনের ঘটনা আগামী দিনে অর্থাৎ বর্তমান সময় থেকে আগামী এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত কেমন প্রভাব বিস্তার করবে জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনাদের অধিপতি হচ্ছে বুধ এবং চতুর্থ পতি হচ্ছে বুধ, যে বর্তমানে নবম ভাব মানে কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে যুক্ত। রাহু নবম ভাবে অবস্থানরত, সেখানে আপনাদের দ্বাদশপতি ও পঞ্চমপতি শুক্র রাহুর সঙ্গে যুক্ত। অষ্টম ভাবে আপনাদের ষষ্ঠপতি মঙ্গল অবস্থান, যে মঙ্গল 23শে ফেব্রুয়ারি সে নবম ভাবে রাহুর সঙ্গে যুক্ত হবে এবং 16ই ফেব্রুয়ারি আপনাদের তৃতীয়পতি রবি যুক্ত হবে। এই যে তৃতীয় ভাবে কেতুর অবস্থান রয়েছে, রাশি বা লগ্নতে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি এবং নিজের নক্ষত্রে দশম ভাবে শনির অবস্থানরত। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে যা আমি গোচরকালীন পরিপ্রেক্ষিতে দেখতে পাবো বা দেখতে পেয়েছি, সেইগুলোই আমি আলোকপাত করব। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সাপেক্ষে যে আপনি কি করবেন, কি করবেন না, কোন পথে যাবেন, কি কাজগুলো করবেন, সেই পরিপ্রেক্ষিতে প্রোগ্রামটি দেখুন। এই প্রোগ্রামটি যে আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করে দেবে তা কখনোই কিন্তু সম্ভব নয়। এটি আপনি আগামী দিনে বর্তমান সময়ে কিভাবে চলতে হবে তার একটা রূপরেখা অঙ্কন করে দিচ্ছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, ভাগ্যস্থানে যে কোনো গ্রহের অবস্থান অবশ্যই ভালো শুভ পদ হয়, এটা আপনারা জানেন ঠিকই। সেখানে আপনাদের অধিপতি প্রবেশ রাহুর সঙ্গে যুক্ত। তো রাহু এমন একটি প্ল্যানেট, দেখুন রাহু কেতু কোনো প্ল্যানেট নয়, একটা ছায়া গ্রহ, কিন্তু তাদের প্রভাব, তাদের ইলিউশন অবশ্যই যে গ্রহগুলো রাহু কেতুর সাথে অবস্থান থাকবে তাদের উপরে সে প্রভাব বিস্তার করে। সেই পরিপ্রেক্ষিতে বুধ অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট, উপস্থিত বুদ্ধি, স্বল্প মেধা বুধের মধ্যে কিন্তু থাকে, কমিউনিকেশন, কনসালটেন্সি বুধের মধ্যে থাকে। তো কিভাবে এখানে আপনাদের কোনোভাবে যদি জীবনের মোড়টা ঘোরাতে চান, যদি জীবনের মোড়টাকে পরিবর্তন করতে চান, জীবনে সাফল্যতা অর্জন করতে চান, তাহলে কখনোই আগামী বর্তমান সময় থেকে আগামী দিনে কখনোই আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্যচ্যুত হবেন না, চঞ্চল স্বভাবের হবেন না। হঠকারী শীতকাল রাহু বুধের অবস্থান, পরবর্তীকালে মঙ্গল ঢুকে যাবে, রবি ঢুকবে, রাহু বুধের অবস্থান এবং শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় মঙ্গল রবিও ঢুকবে। প্রচন্ড ইগোইস্টিক সমস্যা, একগুঁয়েমি মনোভাব, সেটাই কিন্তু পরিত্যাগ করতে হবে। এছাড়াও জীবনের মোড় ঘোরাতে গেলে অবশ্যই আপনাকে বৃহস্পতি রাশি লগ্নে আছে, যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি অত্যন্ত বলবান থাকে, পীড়িত না হয়, তাহলে কিন্তু আপনি অনেক এডুকেশন রিলেটেড অনেক জায়গায় কিন্তু উন্নতি করতে পারবেন। যখন এডুকেশন বললাম, তাহলে এডুকেশন সেক্টরটা আমি একটু বলে দিই। দেখুন, এডুকেশন সেক্টরটা অত্যন্ত ভীষণ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আগামী বর্তমান সময় থেকে এপ্রিল মে পর্যন্ত। বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড সঙ্গে যুক্ত, যারা স্পেশাল সাবজেক্ট নিয়ে যুক্ত বা পড়াশোনা করতে চাইছেন, যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন বর্তমান সময়ে, কিন্তু তাদের হরোস্কোপে বর্তমানে দশা খুব ভালো চলছে, তাদের শনি বৃহস্পতি বুধ শুক্র অবস্থান অত্যন্ত বলবান, ভালো পজিশন রয়েছে। গোচর সাপেক্ষে, গোচরের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত হরোস্কোপ বলতে অনেকগুলো জায়গা আছে। শুধু D1 চার্টে দেখলে হবে না, একটা রাশি দেখলে হবে না, একটা লগ্ন দেখলেও হবে না। সুদর্শন চক্র, তারপরে D1
ভাবের গ্রহগুলো কোথায় শিফটিং হয়েছে, কি বলবত্তা যুক্ত অবস্থা আছে, কার্সীয় যুক্ত অবস্থা আছে, D9টা কি কথা বলছে, ডেকান কি কথা বলছে, গ্রহদের নক্ষত্র কি কথা বলছে, কত ডিগ্রিতে আছে, নবতা চক্রম কি কথা বলছে, স্বর্ণা চক্রম কি কথা বলছে, D10 কি কথা বলছে, D7 কি কথা বলছে, D12 কি কথা বলছে, সেগুলোকে দেখতে হয়। এবং তার সঙ্গে অবশ্যই পাম, হাত হাত না দেখে কখনো পুরোপুরি বিচার করা সম্ভব নয়। সেখানে কিন্তু আপনাকে অনেকগুলো জায়গার সাথে, ব্যক্তিগত হরস্কোপের সাথে, আপনার গোচরের যে গ্রহ অবস্থান তার সাথে কম্বিনেশন বা ব্যালেন্স সৃষ্টি করতে হয়। যারা যত বেশি ব্যালেন্স সৃষ্টি করতে পারবে তারা তত বেশি কিন্তু সাফল্যের পথে বা জীবনে মোড় ঘোরানোর পথে কিন্তু এগিয়ে যেতে পারবে। তো এডুকেশন সেক্টরে পড়াশোনা, উচ্চশিক্ষার জন্য অত্যন্ত ভীষণ ভালো ফল প্রদান করবে। যে কোনো সেক্টরই, সেটা যদি কোনো এক্সাম দিতে চায়, কোনো এক্সাম, যে কোনো এক্সাম, সেই এক্সামের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল, ভালো বিষয়ক তাকে প্রদান করবে, সাহায্য করবে, পথ দেখাবে। সেটাকে ক্যাচিং করতে হবে ধৈর্য রেখে। ধৈর্যচ্যুত হলে চলবে না। সিদ্ধান্ত এখন ভাবছেন একরকম, কারণ এমনিতে মিথুনরা দ্বৈত স্বভাবের, তো এখন ভাবে একরকম, পরক্ষণে ভাবে আরেক রকম। এরকম ভাবলে চলবে না। যেটা ভাববেন আমি করবই, তো সেটা করেই ছাড়ুন, এবং সেটা পজিটিভ আকারে, এবং সেটা ভালোর দিকে। কখনো এমন কোনো প্রতিহিংসা পরায়ণ বা এমন কোনো প্রতিহিংসা বা নিয়ে আপনি মনোপুত হবেন না যেটা পরবর্তীকালে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জানেন তো, কোনো কিছুই কিন্তু যায় না। আমরা যেমন ইউনিভার্সকে দেব, আমরা যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেব, ঠিক বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক তেমন আমাদেরকে রিটার্ন করবে। আমরা যদি ভালো দিকটা দিই তাহলে ভালো কিছু পাবো, আমরা খারাপ দিকটা দিলে খারাপ কিছু আমাদের জীবনে ফিরে আসবে, ফিডব্যাক করে আসবে। উপর দিকে কোনো ঢিল ছুড়লে, উপর দিকে ঢিলটা যে ছুঁড়ে, সেই ঢিলটা কিন্তু নিচেই পড়ে যায়। ঠিক তেমন ভাবে আমরা যেরকম ভাবে আমাদের কর্মটাকে প্রদান করব, ঠিক সেইভাবে কিন্তু আমাদের জীবনে কর্মের রিটার্ন কিন্তু আমরা পাবো। তাই সিদ্ধান্ত, ইগো এবং অবশ্যই কথাবার্তার জায়গাটা, বিশেষ করে গাম্ভীর্যপূর্ণ, বিশেষ করে স্পষ্ট অপ্রসত্য কথা, এগুলোর প্রতি কিন্তু নজর বা কন্ট্রোল রাখতে হবে। এডুকেশন সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, স্পেশাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ ওরিয়েন্টে যুক্ত আছেন, বা যে কোনো আপনারা আগামী 1-2 মাস পরে পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে। শুধু মন প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে, একগ্রতা থাকতে হবে। আর যেহেতু শুক্র পঞ্চমপতি, দ্বাদশপতি, শুক্র রাহুর সঙ্গে যুক্ত, বুধের সঙ্গে যুক্ত, তাহলে প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা কিন্তু অত্যন্ত বাড়িয়ে দেবে। তাই কামনা বাসনাকে, যদি আপনার এক্সাম থাকে, পরীক্ষা থাকে, পড়াশোনা থাকে, তাহলে কামনা বাসনাটাকে কিছুদিন বন্ধ রাখুন, বা এমন কোন ইলুয়েশনের মধ্যে পড়বেন না। যেহেতু বুধ এবং রাহু কি করে, সঙ্গ দোষে দুষ্ট করে, বন্ধু প্রীতি বেড়ে যাওয়া, বন্ধু সঙ্গ হয়ে পড়া, সেগুলোর প্রতি যতটা পারা যায় কম বা ত্যাগ করতে শিখুন। জানেন তো, মনীষীরা এমনি মহাপুরুষ হননি, এমনি আমাদের অমরত্ব লাভ করেননি, তা ত্যাগ করেছেন। যারা সাধক হন তার ত্যাগ করেন। আপনার ত্যাগ হচ্ছে বর্তমানে পড়াশোনা করছেন, আপনি কোনো সাফল্যের পথে এগোচ্ছেন, তাহলে ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে সেটা আপনার সিদ্ধান্ত, কি ত্যাগ করবেন। ত্যাগ কিন্তু করতে হবে। ত্যাগ যদি ভালোর জন্য কিছু ত্যাগ করতে পারেন, তার জীবনে কিন্তু সাফল্যতা, জীবনের মোড় আপনি নিজেই পারেন ঘোরাতে। আমি শুধু আপনাকে কৃষ্ণের সারথীর মতন পথ দেখাতে পারবো, সে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবো। কি কর্ম করলে ভালো হবে, কি কর্ম করলে ভালো হবে না, কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে ভালো হবে না, তার গাইডেন্স বা পরামর্শ আমি প্রদান করতে পারি। তো সেটা যদি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু বেটার ফল আপনাকে প্রদান করবে। আর প্রতি মুহূর্তে চলার পথে কিন্তু বাধা, ছোট ছোট বাধা, সূক্ষ্ম সূক্ষ্ম বাধা কিন্তু আসবে। সেগুলোকে ওভারকাম করার মতো মনোসংযোগ বা মনের যে জেদ, মনের যে অধ্যবসা, মনের যে জোর, পজিটিভ ভাইব্রেশন, সেটা রাখতেই আপনাকে হবে। তবেই কিন্তু আপনি বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ ফলদায়ক জীবনের মোড় ঘোরানোর মতন, জীবনের মোড় ঘোরানোর মতন, জীবন পরিবর্তন করার মতন একটা ভাইব্রেশন বা ঊর্জা আপনি লাভবান পেতে চলেছেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই জায়গাটা কিন্তু গোলমেলে আছে। কারণ বর্তমান সময় থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত শরীর স্বাস্থ্য রিলেটেড বিষয়ের জন্য আপনি হয়তো অনেক মন দিয়ে পড়াশোনা করলেন, মন দিয়ে কাজ করছেন, মন দিয়ে পরিশ্রম করছেন, অধ্যবসা করছেন, কিন্তু শরীর স্বাস্থ্যটাই আপনার রিপু হয়ে দাঁড়াবে। মানে শরীর স্বাস্থ্যটাই আপনার শত্রু হয়ে দাঁড়াবে, শরীরটাই, দেহটাই শত্রু হয়ে দাঁড়াবে। আত্মা নয় কিন্তু, মন নয় কিন্তু। মন আপনাকে চাঙ্গা করতে হবে। এই যে
শরীর স্বাস্থ্যের যে প্রতিকূল পরিস্থিতি, শরীর স্বাস্থ্যের যে কঠিনতম লড়াই, সেটা আপনার করতে হবে। বিশেষ করে বলতে পারি অর্থোপেডিক আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, বন সংক্রান্ত, খুব সাবধান, ভীষণ সাবধান। কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় সংক্রান্ত, এছাড়া পায়ের দিকটা ভীষণভাবে সাবধান থাকবেন। পায়ে হয়তো আপনার অনেকদিন পুরনো কোনো পায়ে কোনো সমস্যা হয়েছিল বা ক্রনিক কোনো বিষয় ছিল, হঠাৎ দেখলে সেই জায়গা থেকে আবার পেইন হওয়া শুরু করছে এরকম, বা হাড় ক্ষয়ে যাওয়া, দেহের যে হাড় ক্ষয়ে যাওয়া, হাড়ে ব্যথা হওয়া, হাড়ে যে ক্যালসিয়াম থাকে, রস থাকে, সেটার প্রবলেম হওয়া, এই জাতীয় বিষয় খুব সুন্দরভাবে। এবং দাঁতের প্রবলেম, দাঁতে কোনো প্রকার, মুখমণ্ডলের মধ্যে কোনো প্রকার ইনফেকশন হয়ে যাওয়া। তো অর্থোপেডিক ইনফেকশন এবং পা সংক্রান্ত জায়গায়, আপনার পে সংক্রান্ত জায়গায় ভীষণভাবে কিন্তু নজরফুলি থাকতে হবে। এবং অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া আপনি কিন্তু এক পাও এগোবেন না, পরামর্শ নিয়েই তবে নিজে এগিয়ে চলুন। অবশ্যই রাস্তাঘাট চলাফেরা, যে কোনো চলাফেরার ক্ষেত্রে সাবধান চলাফেরা করবেন, কারণ দশমী যেহেতু শনি আছে, সে নিজের নক্ষত্রে আছে, সেই অবস্থায় কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলো প্রবলেম, কিন্তু কিছুটা অনেকটাই প্রবলেম কিন্তু আপনাকে আপনার লক্ষ্যের প্রতি অনেকটা বাধাগ্রস্ত করতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে 1, 6, 8 দ্বাদশ যদি ভালো না থাকে, যদি 1, 5, 9 কম্বিনেশন যদি মজবুত না থাকে, কি বললাম, 1, 6, 8, 12 আপনার অত্যন্ত খারাপ, অত্যন্ত অশুভ গ্রহত্বখানে, নৈসর্গিক অশুভ গ্রহখানে বসে আছে, তাহলে আপনার শরীর স্বাস্থ্য বিষয় ক্ষেত্রে বর্তমান সময় অত্যন্ত কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে। বা আর যদি 1, 5, 9 যদি ভালো থাকে, যদি আপনার লগ্নপতি বুধ এবং লগ্নস্থ বৃহস্পতি বর্তমানে অত্যন্ত ভালো পজিশন আছে, তাহলে আপনি কিছুটা হলেও ওখান থেকে রিমুভ বা মুক্ত হতে পারেন। এখানে মেয়েদের ক্ষেত্রে সিস্ট, ওভারআই, ফিজিক্যাল সমস্যার ক্ষেত্রেও, এবং আগুন বা ছুরি কাঁচি বা ধারালো কোনো অস্ত্র থেকেও আপনারা সাবধান থাকতে আপনাদেরকে অনুরোধ করছি। কারণ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মিথুনে কিন্তু বর্তমানে কঠিন বা সমস্যাবহুল জীবন যেতে পারে। তাই জন্য বারবার বললাম যে ডক্টরের পরামর্শ নিয়েই আপনারা এগিয়ে চলুন। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এবং পূর্ণ মাত্রা মিথুনে কিন্তু বিবাহ যোগ চলছে, সে লাভ ম্যারেজ হতে পারে বা দেখাশোনা করে হতে পারে, ডিপেন্ড করছে আপনার হরোস্কোপে কোন প্যারামিটারটা কিরকম ভাবে শো করে। কারো হয়তো প্রেমজ বিষয়ক শো করে, কারো হয়তো প্রেম প্লাস অ্যারেঞ্জ, বা কেউ শুধুমাত্র দেখাশোনা করে শো করে। এর সঙ্গে অবশ্যই বিবাহের জন্য 1, 3, 7, 9, 11 কম্বিনেশন, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শুক্র, চন্দ্র, মঙ্গলকে দেখতে হয় কিরকম পজিশন রয়েছে, থাকে তাহলে অবশ্যই বিবাহ কিন্তু আপনার হবেই হবে, এটা বলতে পারি। এবার আসি সংসার জীবনের ক্ষেত্রে ভাই বোন সংক্রান্ত রিলেটেড বা জমি সংক্রান্ত রিলেটেড কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, বা মামলা মকদ্দমা চললে সেখান থেকেও কিছু প্রবলেম ফেস করতে হতে পারে এই মাসে। বিশেষ করে এই জমি জমা, ঘর বাড়ি সংক্রান্ত রিলেটেড এই মাসের 23 তারিখের পর থেকে আরো বেশি, বা 20 তারিখের পর থেকে একটু বেশি পরিমাণে সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও বাড়ির কোনো কাগজপত্র, বাড়ির কোনো লিগাল কোনো প্রসেসের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। প্রেম প্রীতি, এই আপনি হয়তো কাউকে ভালোবাসছেন অন্তর মন দিয়ে, তাকেই বিবাহ করবেন এমন জেদ করে বসে আছেন, তো সেই জেদের কারণে সেটা হয়তো পিতামাতা চাইছে না যে ওই পাত্র পাত্রীর সঙ্গে আপনি বিবাহ হোক, তখন কেউ ওই সম্পর্কিত রিলেটেড পিতামাতার সাথে কিছুটা হলো ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেটা আপনাকে বুঝে শুনে আপনার যাতে পরিবারের শান্তি বিনষ্ট না হয়, সেটা আপনাকে মেনে চলতে হবে। তৃতীয় ভাবে যেহেতু কেতুর অবস্থান আছে, আশেপাশের পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে, বা কোনো গুপ্ত শত্রুতা বা ব্ল্যাক টুকটাক করা, এই জাতীয় বিষয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ সমস্যা হতে পারে। আপনার হাজবেন্ডের রিলেটেড বিষয়ক কোনো সমস্যা, বা বাড়ির বা হাজবেন্ডের কোনো ধার দেনা, ঋণগ্রস্ত রিলেটেড, বা মান সম্মান বা উটকো ঝামেলার জন্য আপনি যদি ওয়াইফ হন বা আপনি হাজবেন্ড হন, সেটার জন্য কিন্তু আপনাকে বেশ ছোটাছুটি করতে হতে পারে হাজবেন্ডের বা স্বামীর ভালো সুস্থতার জন্য, এটা শো করছে। হাজবেন্ডের যে কোনো প্রকার ঋণ ধার দেনা, হাজবেন্ডের কোনো বন্ধু সঙ্গ প্রীতি, বা কোন রকম এক্সট্রা ফি, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তৃতীয় কোনো উল্টো দিকে যে মানুষটি, তার জন্য আপনার অনেকটাই চিন্তা বা চিন্তাগ্রস্ত বা সমস্যা আসতে পারে, ওভারকাম করতে হবে। কি পথে ওভারকাম করবেন, কোন রেমেডিয়াল প্রসেস ওভারকাম করবেন, সেটা আপনার হরোস্কোপ কিন্তু বলে দেবে। এছাড়াও যেহেতু নবম থেকে আমরা আইনগত বিষয় দেখি,
তাহলে সেখানে আপনার দ্বাদশপতি হচ্ছে শুক্র প্রবেশের থাকবে রাহুর সঙ্গে, অলরেডি রাহু আছে নিজের নক্ষত্রে। সপ্তমপতিও রাশি লগ্নে আছে, ঠিক এটা অত্যন্ত ভালো এবং ভালো সাইন, ভালো একটা কম্বিনেশন মানছি। কিন্তু ষষ্ঠপতি মঙ্গল গিয়ে আবার নবমে রাহুর সঙ্গে যুক্ত হবে। তো আইনগত কোন জটিলতা আর বুধ কাগজপত্র এই রিলেটেড বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে আইনগত জটিলতার সাথে কাগজপত্র জটিলতা দুটো মিলে কিন্তু আপনাকে ব্যতিব্যস্ত বা সমস্যা করতে পারে বাড়ি ঘর রিলেটেড পারিবারিক কোনো বিষয়ের জন্য। যদি মনে হয় তো অবশ্যই সে কোনো আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে আপনার কনসালটেন্সির মাধ্যম দিয়ে, যেহেতু বুথ কনসালটেন্সিকে ইন্ডিকেট করে, তাহলে কনসালটেন্সির মাধ্যম দিয়ে সেই জায়গাটাকে সেই পথটাকে আপনাকে বের করতে হবে। এটা কিন্তু আমি সার্বিক ইন জেনারেল সকল উদ্দেশ্যে বলেছি, আপনার যে হবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আপনার জন্মকুণ্ডের কিরকম পজিশন, সত্যি কি আইনগত সমস্যায় পড়বেন কি পড়বেন না, বা যদি পড়েন তাহলে মুক্তির রাস্তা কি আছে, কিরকম প্রসেসিং আছে বের হওয়ার জন্য, সেটাকে সম্পূর্ণ ব্যক্তিগত হরস্কোপ হাত থেকে উঠে আসে, সেটাকে বিচার করে আপনাকে এগোতে হবে। আর ভয়ের কোনো কারণ নেই, যদি আপনি সৎ থাকেন, অনেস্ট থাকেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা ভালো চলে বা গ্রহ অবস্থান ভালো থাকে, অবশ্যই কিন্তু এর থেকে মুক্তি হতে আপনি পারবেন। এর পরে হচ্ছে আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, বিশেষ করে যারা পরীক্ষার এক্সাম দিচ্ছেন, চাকরি পরীক্ষা, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, বা কোনো কোম্পানির চাকরির ক্ষেত্রে হোক, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্যকারী ভূমিকা দেবে এবং জীবনের মোড় কিন্তু এখান থেকেই ঘোরার একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র সিদ্ধান্ত জায়গাটায় আপনার চঞ্চলতা, অধৈর্যতার প্রতি আর মনে অনেক টেনশন, দুশ্চিন্তার জন্য কিন্তু সমস্যা আসতে পারে, সেটাকে ওভারকাম করার চেষ্টা করুন। দশমে শনি আছে নিজের নক্ষত্রে, তো সেক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যদি আপনার হরস্কোপে শনি ভালো না থাকে, বলবত্তা যুক্ত অবস্থায় ভালো না থাকে, বা শনি কোনো কারণে রাহুযুক্ত বা মঙ্গলযুক্ত বা কেতুযুক্ত অবস্থায় ব্যক্তিগত হরস্কোপে থাকে, তাহলে কর্মস্থলটায় কোনো প্রকার সমস্যার হেতু আপনাকে সমস্যা পড়তে পারে, নচেত কিন্তু পড়বেন না। অত্যন্ত ভালো ফল বা প্রমোশন, ট্রান্সফার, সেগুলোর ক্ষেত্রে ভালো ফল আপনাকে অবশ্যই প্রদান করাবে। ব্যবসায়ী ব্যক্তিবর্গের ক্ষেত্রে যে কোনো কমিউনিকেশন ব্যবসা, যে কোনো মার্কেটিং ব্যবসা, যে কোনো শৌখিনত্ব ব্যবসা, যেমন আর্ট ওরিয়েন্টেড ব্যবসা, ছবি আঁকা, গান বাজনা, প্রকাশনী, ম্যাগাজিন, কাগজপত্র, শিক্ষা সংক্রান্ত জায়গা, টিচিং সংক্রান্ত জায়গা, কনসালটেন্সি সংক্রান্ত জায়গায়, বা লৌহ ইস্পাত সংক্রান্ত জায়গায়, টেকনিক্যাল বিভাগ সংক্রান্ত জায়গায়, লয়ার সংক্রান্ত জায়গায়, হিলিং সংক্রান্ত জায়গায় কিন্তু ভালো ফল অবশ্যই প্রদান করবে আগামী দিনে। ডক্টরদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ডক্টর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা চিকিৎসা বিষয়ক যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, যুক্ত রয়েছেন হেলথ রিলেটেড, তাদের ভালো কিন্তু ফল অবশ্যই পাবেন, যার যার হরস্কোপের গ্রহগত অবস্থার ভিত্তি করে গোচরের সাপেক্ষে কতটা সাপোর্টিং করছে। কর্ম এবং ব্যবসা এক একটা ব্যক্তির একই রকম হয়, কেউ চাকরি করেন, কি ব্যবসা করেন, আবার কেউ ব্যবসার সাথে চাকরিও করেন। তাহলে আপনার কর্ম, আপনার ব্যবসা কোন দিকটা হবে, কোন কর্মটা করলে ভালো হবে, কোন চাকরিটা করলে ভালো হবে, কোন ব্যবসাটা করলে ভালো হবে, শুভ হবে, জীবনের একটা সাফল্যতার জায়গা, জীবনের মোড় ঘোরাতে সাহায্য করবে, সে নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। না থাকলে পাম এবং হাত এবং জন্মকুণ্ডলী দুটোকেই ভালো কম্বিনেশন করে আপনাকে সেই পথ অনুযায়ী ধরে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে একজন পথপ্রদর্শকের দেখানোর মাধ্যম দিয়ে যদি এগোতে পারেন, তবেই আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন। মিষ্টি বিষয়ক বা যে কোনো কাগজপত্র, টিচিং সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা, বিদেশে কোনো যোগাযোগ পাওয়া, কোনো বন্ধু বান্ধবী অথবা কোনো নিজের আত্মীয় স্বজন বা কোনো কলিগস মাধ্যম দিয়ে কোনো চাকরির কোনো নতুন সুযোগ আসা, সেটাও কিন্তু বেশ ভালো শো করছে। যাই হোক, এটা আমি ইন জেনারেল সকলের জন্য বললাম, আপনাকে উদ্দেশ্য করে বলিনি, এটা সবার জন্য বলেছি। তাই কর্মক্ষেত্রে ভালো ফল, অর্থনৈতিক ক্ষেত্রে ঋণগ্রস্ত জায়গাটায় নেগেটিভ ফল, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অতীব নেগেটিভ ফল, সংসার জীবনের ক্ষেত্রে মিশ্র ফল, মন মানসিকতার ক্ষেত্রে কি বললাম একটু আগে, প্রথম দিকে আমি বলে দিয়েছি। এ কটা নিয়ে আপনি এই পথ অনুযায়ী সিদ্ধান্ত, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার, আমি আপনাকে পথ দেখালাম, এবার সিদ্ধান্ত নিয়ে আপনি সেই পথ অনুযায়ী চলুন। আর যদি পারেন ব্যক্তি জন্মকুণ্ডলী
বা পাম একবার কনসালটেন্সি নিতে পারেন। কোথায় আমার চেম্বার? নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সিও কিন্তু করে থাকি। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।